হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। আমার বিছানার অবস্থা হচ্ছে এই, কারণ যাচ্ছি আমরা কালী পুজো বাড়ি। এখানে আমার আর আমার বরের ড্রেস আর সব কিছু একদম বিছানার মধ্যে ছড়ানো ছিটানো আছে। আর এই যে আমার অবস্থা, ট্রান্সফরমেশনটা দেখে নাও। এই যে আমি একদম সেজে গুজে রেডি। আর আজকে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছি। সবসময় তো লাল সাদা পরেছিলাম অ্যাকচুয়ালি শিবরাত্রি ভ্লগে তোমরা দেখেছো। তো আবার তার পরের দিনে, শিবরাত্রির পরের দিনেই কালী পুজো, তো এই কারণে আবার প্রতিদিন লাল সাদা পরে যাব, একটা ভাল লাগলো না। মনে হলো যে সবাই তো পরে, তো আমি একটু অন্য কিছু পরি। তো এই কারণে অরেঞ্জ কালারের একটা শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এদিকে এই যে আমার বর রেডি হয়ে বাইরে গাড়ি বের করতে গিয়েছিল, এসে আমাকে বলছে রেডি। আর এই যে আমার বরের ফুল লুক, তোমরা দেখে জানিও কেমন লাগছে। আর এই যে এরাও যাবে, এই দুটো দাদা, ঈশানী মানে বোন হয় আমাদের, তো যাবে। আমরা সবাই এক জায়গায় মিট করছি, এবার একসাথে বেরোবো। সবাই একসাথে মিট করার জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে আমার বরের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তো একসঙ্গে ফাইনালি এবার আমরা রওনা হয়েছি। আমরা যাচ্ছি এখন কালী পুজো বাড়ি। কালী পুজোয় মহামায়া মৃৎশিল্পালয়ের কালী পুজো, যিনি নিজেই প্রতিমা তৈরি করে, তারই প্রতিমা দর্শন হবে এবং তার বাড়িতে খাওয়া দাওয়া আছে অনুষ্ঠান। দেখতে থাকো। এখন চললাম সুদূর পথ ধরে বাহির কুঞ্জ। আমরা মোট 3টে বাইকে 6 জন যাচ্ছি। তো প্রথমে বলেছিল 5:30, তারপর সময় পেরিয়ে হলো 8টা, অলরেডি 9টা বাজে। আর আমরা যেখানে যাই মানে মহামায়া মৃৎশিল্পালয়ের যেখানে গোডাউন, তো সেইখান থেকে ওদের বাড়ি হচ্ছে অনেকটাই ডিস্টেন্স। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টার থেকেও বেশি, 1 ঘন্টা সময় লাগলো আসতে। তো অলরেডি 10টা বেজে গিয়েছিল। আমি কোনোদিনও কুন্তল দাদের বাড়িতে আসিনি, এই আমার ফার্স্ট টাইম আসা। আর অত দূরে তো ঠাকুর আনতে যাওয়া সম্ভব নয়, 1 ঘন্টা দূরে। ওই জন্য বাড়ির কাছাকাছি কিছুটা দূরে ঠাকুরটাকে রাখা ছিল। আর এই যে কুন্তল দাদের ঠাকুর আনতে এসেছিল, এই ঠাকুরই যাবে, বাড়িতে যাবে, তারপর পুজো হবে। তো এই যে দেখা হয়ে গেছে, আর আমরা গাড়িটা পার্ক করে এবার আমরা ঢুকবো। আর এই যে আমার বর ছবি দেখাচ্ছে ক্যামেরায়। এখানে গিয়ে আমরা অনেক আনন্দ করেছি, একসঙ্গে সবাই একসাথে হলে যা হয় আর কি। তো অনেক দিন পরে এরকম একসাথে আমরা এলে একসঙ্গে অনেক আনন্দ হয়, আর যেটা আমি অভ্যস্ত আর কি। তো সচরাচর আগে এটা হতো না, এখন আবার সেটা অবশ্যই চালু হয়েছে আবার, তো এটা খুবই ভাল লাগে। আর এই যে আমরা ঢুকে যাচ্ছি, এখানে অনেক লোক নিমন্ত্রিত। তো ঠাকুরটা নিয়ে এখনো আসেনি, তো আমরা আগে ঢুকি, তারপর অলরেডি এখানে ভিড় হয়ে গেছে। আর এখানে ফাংশনও হওয়ার কথা বাড়ির কালী পুজোয়। তো এই যে আমরা ঢুকে আগে বাড়িটা দেখে আসি। বাড়ি থেকে রেডি হওয়া থেকে পর্যন্ত, এই বাড়ি আসা পর্যন্ত আমি ভিডিও করছিলাম। এবার আমার বরের মনে হয়েছে যে না, এবার আমি একটু ভিডিও করি, তুমি ক্যামেরায় আসো। এবার মনে পড়েছে যে বাড়ি গিয়ে কোথাও কিছু বলবে, তাই জন্য মনে হলো যে এবার আমি একটু ভিডিও করি, ওই জন্য আমি ক্যামেরায় আসি। ও পোজ দিতে সবসময় রেডি থাকে। আর এই যে এখানে ঠাকুরটা পুজো হবে, এখন ফাঁকা সব কিছু, ঠাকুরমশাই সব কিছু জোগাড় করছে। আর এই যে মহামায়া মৃৎশিল্পালয়ের মহামায়া, এটা আদি ঠাকুর। তো এখানে সিন্নি হচ্ছে, সকালে সিন্নি হয়েছে, তারপর রাত্রেবেলা কালী পুজো। আর এদিকে ঠাকুর আসেনি, এরা কফি পকোড়া খেতে ব্যস্ত। ঠাকুর আসেনি তখন দেখলে যে কফি খাচ্ছিল, তারপর এখানে কফি, ফুচকা, পকোড়া স্টল দিয়েছিল। এদিকে আমি ফুচকা খেতে গিয়ে ভিডিও করার কেউ নেই, তখন আমার বর কফি খাচ্ছিল। আবার একটু পরে দেখতে পাবে যে কফি খাচ্ছে আমার বর। যতবারই বারণ করো না কেন, সেই কফি প্রথমেই কফি নিয়ে দাঁড়িয়ে পড়ে।
এটা হলো কুন্তলদার ছেলে আর বউ, মানে বৌদি আমাদের। আর এই যে আমরা সবাই একসাথে, সবার সাথে দেখা হয়ে গিয়েছে। আর এই যে কাকা আমাকে খুব ভালোবাসে, সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে মহামায়া মৃৎশিল্পালয়ের স্রষ্টা উত্তম জানা ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছে, উনি প্রতিমা করেন। তো উনি ওনার ছেলে দুজনেই প্রতিমা করেন। এরপর থেকে এই যে সবাইকে এক ফ্রেমে দেখতে পাচ্ছ, এরপর থেকে আর কেউই থাকবে না, আমাদেরকে একটা জায়গায় বসিয়ে দিয়ে এবার সবাই যে যার মতো চলে যাবে, কোথায় যাবে কেউ জানে না। তারপর অনেক রাতে আসবে, এসে তারপর দেখা সাক্ষাৎ করবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে আমি বলেছি একটা ছবি তুলবো, ওই জন্য ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়েছে, তারপর সবাই যে যার মতো চলে যাবে। পাঞ্জাবি পরে আর আইছে এখানে দেখো সেই মালাগুলো আছে, এই মালা পরে মস্ত হয়েছে। তো গৌনি তাই সাজিয়ে পাঠিয়েছিলাম, এইটাকে আমার ডাকলে যায়। সবাই চলে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমরা দুজনে বসে বসে গল্প করছি। এখন তো 10টার সময় ঢুকেছিলাম, তো এখন অলরেডি অনেকই বাজে, 11:30 বাজে। আর এই যে আমি বললাম সবাই চলে গেছে, তারপর কোথা থেকে 2-3 ঘন্টা ঘুরে ঘুরে তারপর এখানে এসে বসেছে। আর একবার কফি খাওয়া হয়ে গেছে এর মাঝখানে। তো এই যে আমার বর বুঝতে পেরে গেছে ক্যামেরা খুলেছি, ওই জন্য ও বুঝতে পারেনি, ও বকে যাচ্ছে আর আমার বর পোজ দিতে থাকছে। আর আমাদের কোনো বাড়ি আসার কোনো তাড়াই নেই, তো বাড়ি আসার কোনো তাড়াই নেই। আমরা অলরেডি 12:30টারও পরে খেতে বসেছি। আর এদিকে আমার বর সবাইকে নিয়ে খেতে এসেছে। আর এটা আমার ননদ। আমি বললাম না আমাদের এই কালী পুজোতে ফাংশন হবে, তো আমার এই ননদ ফাংশন করে, গান করে, তো গান করতে এসেছিলেন উনি। আর এই যে আমাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, তো খেয়ে নিয়ে তারপর কথা হবে। এত খেয়েছে গেলাস উল্টে গেছে। কুন্তলদার পুজো তো আমরা এসে গেছি। খিচুড়ি এসে করে দিচ্ছে না, আমি বলছি, আমি বলবো এই জায়গা খিচুড়ি ফেলে দিয়েছে, খিচুড়িটা দেয় না, বেশি করে দেয় না আমাদের। হাই গাইস, আমরা এসে গেছি, আমরা এই সময় খাওয়ার টেবিলে চলে এসেছি। খিচুড়ি উল্টে গেছে, মানুকে খিচুড়ি দেয়নি, ঠিক আছে? তবে দেখো, ঠিক আছে। আমাদের সবাইকে থাকতে বলছিল, কারণ পরের দিন মানে রবিবার হচ্ছে কুন্তলদার মেয়ের জন্মদিন ছিল, তো ওই কারণে। আর আমাদের একটা রবিবার জরুরি কাজের জন্য আমরা যেতে পারিনি, তো কেন যেতে পারিনি সেটা পরের ব্লগে আমরা দেখাবো। তো তারপর নিচে নেমে দেখলাম পুজো শুরু হয়ে গেছে। আর এই যে সবার সাথে দেখা করে বাড়ি চলে আসবো। আর এখানে দেখলাম ফাংশন শুরু হয়ে গেছে। এটা একটা দাদা হয়, আমারই সম্পর্কের দাদা হয় আর কি, শ্বশুরবাড়ির সম্পর্কের দাদা হয়। এই যে দাদা গান করছে। সংসার তোমায় নিজের নিজে দুনিয়াটা শুধু চলবে ভাই সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজ মানুষ দুনিয়াটা শুধু চলবে ওর আজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।